সামনেই বড়দিন, আর তার এক সপ্তাহ পরেই নববর্ষ। সেই নববর্ষ এবং ক্রিসমাসের জন্যে সেজে উঠেছে পার্ক স্ট্রিট চিরাচরিতভাবে। প্রতি বছরই পার্ক স্ট্রিট সেজেগুজে ওঠে, এবং পার্ক স্ট্রিট সেজেছে, তার আশেপাশে দোকান বসবে না এটা তো হয় না। তাই যথারীতি সেই দোকানগুলোও বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকে সেই পার্ক স্ট্রিটের আলো ঝলমলে পরিবেশ দেখানোর জন্যেই আমার এই ভিডিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আর আমার এই ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করেননি তাদের বলবো লাইক শেয়ার করে দিতে, নতুনদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। দে ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলুন ক্রিসমাসে পার্ক স্ট্রিট কেমনভাবে সেজে উঠেছে সেটা আপনাদের দেখাই। প্রতি বছর একই রকম সাজ পার্ক স্ট্রিটের। আমি রাস্তার দিয়েই যাচ্ছি আপনাদের আলোগুলো দেখানোর জন্যে, কিন্তু আপনারা ফুটপাথ ধরেই যাবেন, কারণ রাস্তায় গাড়ি ঘোড়া এখনও বন্ধ হয়নি। যে কোনো সময় যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনাদের দেখানোর জন্যেই আমি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার সাইড দিয়ে। হয়তো সামনে গিয়ে পুলিশ হয়তো আমাকেও ভিতরে ঢুকিয়ে দেবে। দেখা যাক কতদূর আপনাদের লাইটটা দেখাতে পারি রাস্তা দিয়ে যেতে যেতে। তাহলে চলুন সামনে দেখুন, একটা সুন্দর সব কারুকার্য করা একটা সামনে গেট করা হয়েছে। এরকম অনেকগুলো গেট কিন্তু আমরা দেখতে পাবো, প্রতি বছরই এরকম অনেকগুলো গেট করে, একই রকম গেট। উপরে তারা ঝলমল করছে, দুদিকে টুনির আলো। যত এগোচ্ছি ততই আলো যেন ক্রমশ বাড়ছে। দেখুন গেটটা কত সুন্দর, ক্রিসমাস লেখা রয়েছে গেটটার মধ্যে। চতুর্দিকে আলো আর আলো, আলো ঝলমল করছে। চলুন আমরা এগোতে থাকি। আজকে 22 তারিখ। ফুটপাথগুলোতে কিন্তু ভালোই ভিড়। আমরা এই রাস্তা দিয়ে আসছি বলে এখনও ভিড়টা দেখা যাচ্ছে না। ফুটপাথে উঠলেই ভিড়টা দেখতে পাবেন। এবং ফুলুরিসের সামনে থেকে কিন্তু ফুটপাথে যে দোকানগুলো বসে, যথারীতি সেই দোকানগুলোও বসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে পুরো সাদা টুনি দিয়ে আলো করা হয়েছে পার্ক হোটেলের সামনে। এখান থেকে ফুলুরিস অবধি কিন্তু এই সাদা আলোটা দেওয়া হয় প্রতি বছরই। তাহলে চলুন গিয়ে দেখি এবছর কতদূর কী দিয়েছে, এবং ফুটপাথগুলোও দেখাবো। দেখুন চতুর্দিকে আলো, আলো ঝলমল করছে। আমি ফুটপাথের এই পাশে চলে আসলাম আপনাদের ফুটপাথের দোকানগুলো দেখানোর জন্যে। রাস্তায় রাস্তায় কিন্তু ফুটপাথে দেখুন সব দোকানগুলো বসে গেছে। যথেষ্ট দাম দিয়ে এগুলো কিনতে হয়, বার্গেনিং যদি না করেন। সবাইকে বলবো যারা যারা এখান থেকে কিনবেন একটু বার্গেনিং করে নেবেন, কারণ এরা কিন্তু প্রচুর দাম, বেশি দাম চায়। সামনে দেখুন সান্তা, সেই গেটটা আমি এই ফুটে চলে এসেছি আবার আপনাদের দেখানোর জন্যেই। এই গেটগুলো দেখুন। আমি আপনাদের দেখাতে দেখাতে এলান পার্ক অবধি যাব। পার্কের ভিতরটা কেমন সাজিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন এই যে পার্ক হোটেলের সামনেটায় আবার চলে আসলাম। দেখুন পার্ক হোটেলের আগে ওই ফুটে ছিলাম, আপনাদের দেখানোর জন্য এই ফুটে চলে আসলাম, যাতে ভালো করে আপনাদের দেখাতে পারি। ফুটপাথে কিন্তু প্রচণ্ড ভিড়, যেটা রাস্তাতে দেখা যাচ্ছে না, কারণ রাস্তায় আমি অর্ধেকটা হেঁটে আসার পরে পুলিশ কিন্তু বললো যে রাস্তাতে আসা যাবে না। তাই আমি ভিতরে ঢুকে গেলাম। এবার দোকানগুলো দেখুন, অস্থায়ী দোকানগুলো। সান্তাক্লজের টুপি থেকে শুরু করে অনেক কিছুই পাবেন এখানে। দেখুন এই যে সান্তাক্লজ, ছোটো ছোটো ঝাউ গাছ সবই এখানে আছে। আর ভিড়টা একবার লক্ষ্য করুন, প্রচুর ভিড়। তার জন্য রাস্তা দিয়ে আসছিলাম।
কিন্তু নিয়ম তো সবার জন্যই সমান, আমাকেও তুলে দেওয়া হয়েছে। এই যে পোলোরিস দেখুন, এখানেই কিন্তু শেষ এই সাদা লাইটগুলো। প্রতি বছর এই অবধি দেওয়া হয়। সামনে যে আলো ঝলমল করছে, এই দোকানটা দেখুন নিন। আমরা একটু এগিয়ে গেলেই ফুটপাতে যে স্টলগুলো দেওয়া হয় প্রতি বছর, সেই স্টলগুলো দেখতে পাবো। এই যে স্টলগুলো এসে গেছে। এখানে কিন্তু দাম বাইরের থেকে অনেকই বেশি। তাহলে যাদের দরকার আছে এখানে সব কিছুই পেয়ে যাবেন। কি নেই এখানে দেখুন, ভেজ একটা দোকান, নন ভেজ ভেজ সবই পাবেন। সব রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যারা মনে করবেন এখান থেকে নেবেন, নিতেই পারেন। জিনিস কিন্তু ভালোই, দামটা একটু বেশি কস্টলি। এদের দোকান হয়তো আর একদিন বা দুদিন থাকবে, তারপরে এই দোকানগুলো উঠে যাবে। কারণ 25শে ডিসেম্বর কিন্তু এই দোকানগুলো থাকে না এখানে। দেখুন এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, চা থেকে শুরু করে কেক, মিষ্টি, প্যাটিস, কি নেই, যা চাইবেন খাওয়ার জিনিস সবই কিন্তু এই স্টলগুলোতে পেয়ে যাবেন। তবে বাইরে থেকে দাম অনেকটাই বেশি। এই দোকানগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি এলান পার্কের সামনে। এবার আমরা যাব এখান থেকে সিধা গিয়ে এলান পার্কে। এলান পার্কের সাজানোটাও আপনাদেরকে দেখাবো। যারা আসছেন পার্ক স্ট্রিট ঘুরতে, তাদের উদ্দেশ্যে বলা, নিজের মানি ব্যাগ, পার্স, মোবাইল এগুলো একটু সাবধানে নেবেন। আর সবথেকে বেশি সাবধানে নেবেন নিজের বাড়ির ছোট্ট শিশুটাকে, হাতছাড়া করবেন না। আজকে তাও যেটুকু ফাঁকা আছে, 24 তারিখ 25 তারিখ কিন্তু এই ফাঁকাটুকুও থাকবে না। এই যে দেখুন লাইট দেওয়া, মাথায় ব্যান্ড লাইটের, শুধু দোকান। এই যে অস্থায়ী সব দোকানগুলো রয়েছে এখানে। সামনেই দেখতে পাচ্ছেন ডান দিকে আলো ঝলমল করছে এলান পার্ক। এখানেই আমরা যাব, ভিতরটা আপনাদের দেখাবো। সামনেই শান্তা হাত দিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন। এলান পার্কের এটা ব্যাক সাইড। ওদিকে গেট বন্ধ, পুলিশরা বন্ধ করে রেখেছে, তাই ব্যাক সাইড দিয়ে আসতে হলো। এই যে আমরা যাচ্ছি এলান পার্কের দিকে। বাঁদিকে পার্কের সাজানোটা একবার দেখুন বাইরে দিয়ে। এখানেও খাবারের অনেকগুলোই দোকান আছে, ফুচকা টুচকা সবই পেয়ে যাবেন এলান পার্কের পাশ দিয়েও। বলে রাখি 25 তারিখ কিন্তু এলান পার্ক বন্ধ থাকে, গেট বন্ধ থাকবে, কেউ ভিতরে ঢুকতে পারবেন না। আমরা এলান পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। যেদিকে তাকানো যাচ্ছে সেদিকে শুধু আলো ঝলমল করছে চতুর্দিকে। আমরা হেঁটে এলান পার্কের সামনের গেট দিয়ে ঢুকবো। কারণ আমরা এলান পার্কের সামনে দিয়ে আসতে পারিনি, কারণ কি, যেহেতু আমরা ওই দিকের ফুটপাতে ছিলাম, ওদিক দিয়ে আসার সব রাস্তায় পুলিশ বন্ধ করে রেখেছে। নিচে ফুটপাতে দোকানগুলো করে রেখেছে, টুপি থেকে শুরু করে সান্তাক্লজের সব কিছুই এখান দিয়ে পেয়ে যাবেন আপনারা। এসে গেছি এলান পার্কে। এখানকার লাইটগুলো কিন্তু প্রতি বছর সেই একই টাইপের হয়। দেখুন এলান পার্কে ঢুকে সেই টুনি উপর থেকে ঝুলিয়ে দিয়েছে, ঘন্টা দিয়ে রেখেছে, সেই একই লাইটিংয়ের কিন্তু কোনো চেঞ্জ নেই। তাহলেও হাজার হাজার লোক আসেন এখানে দেখতে এই লাইট সাজানোটাই। এটাই প্রতি বছর যেন নতুন করে ধরা দেয় সবার চোখে। এই যে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে দেখুন যীশু খ্রিস্টর কিছু জন্মর মুহূর্তটাকে তুলে ধরা হয়েছে। এটাও প্রতি বছর করা হয়, কিন্তু হয়তো পুতুলগুলো একটু চেঞ্জ হয়েছে এই বছর, সাইজেও হয়তো একটু বড়ই লাগছে অন্যান্য বছরের থেকে। তবে যাই হোক, দৃষ্টিনন্দন, বাড়ির বাচ্চাদের
বেশ ভালোই আনন্দ দেয়। এইটা কিন্তু 1 জানুয়ারি অবধি এটা আপনারা দেখতে পাবেন, তবে 25শে ডিসেম্বর বন্ধ, সেইটা দেখে আসবেন। অ্যালান পার্কে 25 তারিখ কিন্তু গেট বন্ধ থাকে। আর এখানে ভিতরে একটা স্টেজ করা হয়, আর যেটাতে কিন্তু প্রতিদিনই প্রোগ্রাম হয়, সেই 1 জানুয়ারি অবধি প্রতিদিনই আপনারা প্রোগ্রাম দেখতে পাবেন, 25 ডিসেম্বর বাদে। চলুন দেখি অ্যালান পার্কের ভিতরে আজকে কী প্রোগ্রাম হচ্ছে সেটাও দেখে নিই। এই যে দেখুন, উপর দিয়ে টুনিগুলো গাছের উপর থেকে নিচে নামিয়েছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজানো। আর ভিড়টা একবার দেখে নিন, ভিতরে প্রোগ্রাম হচ্ছে, ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। আজকে এই ভিড়, তাহলে 24 তারিখ, 23 তারিখ, 24 তারিখ কী ভিড় হবে অনুমান করতে পারছেন। আর 1 জানুয়ারি অর্থাৎ 31শে ডিসেম্বর রাতে কিন্তু এখানে তিল ধরনের জায়গা থাকে না, এতটাই ভিড় হয় পুরো পার্কস্ট্রিট জুড়ে। তবে এটা আজও বুঝতে পারলাম না এত মানুষ আসে এখানে কি দেখতে। 25শে ডিসেম্বর কিন্তু অ্যালান পার্ক বন্ধ, শুধু রাস্তার লাইট, তাছাড়া আর কিচ্ছু নেই। পার্কস্ট্রিটের ওই মাথা থেকে এই মাথা ভিড় ঠেলে ঠেলে এসে আবার ঘুরে যেতে হয়, তাছাড়া কিন্তু কিছু দেখার আছে বলে আমার মনে হয় না। অ্যালান পার্ক খোলা থাকলে তাও বাচ্চাদের নিয়ে 25 তারিখ আপনারা আসতেই পারেন, এই আলো দেখানোর জন্যে, বা ভিতরে এই যীশু খ্রিস্টের যে জন্ম মুহূর্তগুলো তুলে ধরানো না সেগুলো দেখানোর জন্যে। তাছাড়া কিন্তু আর কিছু আছে বলে জানি না। তাই অনেকেই আসেন না, কিন্তু পার্কস্ট্রিটের এই প্রতি বছরের আলোটা দেখতে চান, তাদের জন্যই আজকে এই ভিডিওটা। তবে এখানে আসলে কিন্তু যারা সেলফি তোলেন তাদের জন্য খুব সুন্দর জায়গা। এখানে একটা সেলফি জোনও করা হয়, বিরাট একটা ঝাউ গাছ দিয়ে। এই যে অ্যালান পার্ক, এই যে সেলফি জোন, আমি সামনে গিয়ে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন, এখানে কিন্তু আসলে এর সামনে দাঁড়িয়ে একটা সেলফি নেওয়া যেতেই পারে। আজকে আমরা আপনাদেরকে পুরো পার্কস্ট্রিটটা ঘুরে দেখালাম, আলোর সাজ কেমন হয়েছে না হয়েছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন, এবং নতুনদের বলবো আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিতে। যদি আপনি ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ঠিকানায়, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ। টাটা।